হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব এবং এই প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা চাইলে আমাদের জব সার্কুলারে আমরা এই ইমেইল ব্যবহার করতে পারবো, অথবা আমরা অফিসিয়াল কোনো কাজের ক্ষেত্রে আমরা এই ইমেইলগুলো ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি আউটসোর্সিং অথবা কোনো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাই, সেক্ষেত্রে যেন আমরা এই ইমেলটা ব্যবহার করতে পারি, সেইভাবেই আমরা ইমেল তৈরি করব। তো কিভাবে আমরা প্রফেশনাল মানে ইমেল তৈরি করতে পারি সেই বিষয় নিয়েই আমরা আমাদের আজকের আয়োজন। আমার এই চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা প্রফেশনাল এই জন্যই বলছি, দেখা যায় যে আমরা কখনো যদি ইমেইল এমন ইমেল তৈরি করি যে ইমেইলের কোনো ভিত্তি নেই, আর একটা বড় ইমেল তৈরি করে সেই ইমেলটা অন্য কারোর সাথে শেয়ার করতে গেলে দেখা যায় যে 10 মিনিট সময় পার হয়ে যায় ওভার ফোনে যদি আপনি শেয়ার করতে যান, অথবা আপনি সেই ইমেল কারোর সাথে শেয়ার করতে গেলে সে আপনার ইমেইল ভুল করার সম্ভাবনা বেশি থাকে। তো এমন ইমেইল আমরা ইমেল অ্যাড্রেস তৈরি করব যেন আমরা খুব সহজে সবার কাছে বোঝাতে পারি এবং ভুল যেন না হয়। তো এরকম একটা ইমেল আমরা আজকে তৈরি করব। তো চলুন, তো ইমেল কিভাবে তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আজ আমরা দেখব। প্রফেশনাল ইমেল তৈরি করার জন্য আমার অনেকগুলো ফ্রি মেথড রয়েছে, অর্থাৎ ফ্রি আপনার সার্ভার রয়েছে, যেমন গুগলের রয়েছে জিমেইল, তারপরে মাইক্রোসফটের রয়েছে হটমেইল অথবা লাইভ মেইল, এবং ইয়াহুর রয়েছে ইয়াহু, এবং আরও অনেক সার্ভিস রয়েছে। তো আমরা যেগুলো পপুলার, অর্থাৎ জিমেইলটাই সবচেয়ে সবার কাছে গ্রহণযোগ্য এবং পপুলার, আমরা জিমেইল অ্যাকাউন্ট করব। কিভাবে জিমেইল প্রফেশনাল মানের একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো এর জন্য আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করতে পারি mail.google.com, অথবা সরাসরি জিমেইল লিখে আপনি সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। gmail.com লিখে সার্চ করবেন। তো এখানে আসার পর এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যদি ইমেইল থাকে ইমেইল দিয়ে সরাসরি আপনি লগ ইন করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে, একটা পার্সোনাল ব্যক্তিগত জন্য, আর একটা চাইল্ড অর্থাৎ যারা 18+ মানে আন্ডার 18 তাদের জন্য এটা, আর যারাদের বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অর্থাৎ বিজনেস জিমেইল অ্যাকাউন্ট করবেন তাদের জন্য এই অপশনটা। তো আমরা যেহেতু পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করব। এইবার এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইন্টারফেসটা আসছে, তো আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ব্যবহার করব। তো আমরা এখানে একটা নাম দিলাম এমডি কামরুজ্জামান জুয়েল। তো এখানে দেখতে পাচ্ছেন যে জুয়েল এমডি কামরুজ্জামান 147। তো এই যে এত বড় বড় যে ইমেইলটা তৈরি করছেন, এই ইমেইলগুলো কিন্তু প্রফেশনাল না, কারণ এগুলো আপনাকে আপনার কোনো বন্ধু বা কোনো অফিসিয়াল কাজে কাউকে যদি আপনি ফোন দিয়ে আপনি এই ইমেলটা জানাতে যান, সেক্ষেত্রে 100% এই ইমেল ভুল করবে। তো এমন একটা ইমেল তৈরি করবেন যেন আপনার সবার কাছেই সহজ হয়। তো এখানে আপনার ফার্স্ট নেম এমডি কামরুজ্জামান, লাস্ট নেম জুয়েল। তো আপনি এখানে চাইলে আপনি এইভাবে দিতে পারেন। যদি আপনি অফিসিয়াল কোনো কাজ করতে যান, সেক্ষেত্রে আপনার এখানে আপনি কামরুজ্জামান লিখলেন, অথবা আপনি কামরুজ্জামানকে আরও শর্ট ফর্মে দিতে পারেন, অথবা আপনি কামরুজ্জামানকে বাদ দিয়ে সরাসরি জুয়েল দিতে পারেন, জুয়েল। তারপরে আপনি মনে করেন যেখানে জব করেন সেই কোম্পানির নাম দিতে পারেন। তো মনে করেন যে আমি জেকে গ্রুপে চাকরি করি, আমি জেকে লিখলাম, জেকে। তো আপনারা চাইলে এইভাবে আপনার জুয়েল.jk দিতে পারেন। তো
এইভাবে আপনার শর্ট ফর্ম তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি একজন ব্যবহার করছে। তো আপনি চাইলে এই যে নিচের যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু জুয়েল জেকে এটাও ব্যবহার করতে পারেন, অথবা জুয়েল ডট জেকে 24। তো দেখতে পাচ্ছেন যে এটাও এভাবে ব্যবহার করতে পারেন, যেহেতু আপনার এই নামে আপনার নাই, অথবা আপনি মনে করেন যে আপনি বিবিএ পড়েন, সেক্ষেত্রে আপনি বিবিএ ব্যবহার করতে পারেন। তো এই নামে যদি কারো থাকে সেক্ষেত্রে তো এখানে আপনার দেখাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এখানে পাসওয়ার্ড দিবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তো এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার 8 ক্যারেক্টার দিতে হবে, এবং আপনি যতটুকু চেষ্টা করবেন একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার এই অ্যাকাউন্টটা কেউ মানে আপনার হ্যাক করতে না পারে। তো এখানে আপনার স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। যেমন আপনি চাইলে হ্যাশ দিতে পারেন, এবং জে ইউ আপনার প্রথম অক্ষর দিতে পারেন, তারপরে পার্সেন্ট দিতে পারেন, তারপরে 2000 যেহেতু 22 সাল, আপনি 22 সাল ব্যবহার করতে পারেন। তো এভাবেও আপনি চাইলে আপনার ব্যবহার করতে পারেন। অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, এবং এই পাসওয়ার্ডটা যেন আপনার সহজে আপনি মনে রাখতে পারেন, সেইভাবে আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী লেখা রয়েছে, অথবা ইংলিশে, যেহেতু আমার এই ফর্মটা বাংলায় আসছে এখানে বাংলায় দেখাচ্ছে, ইংলিশে যদি আনতে চান এখানে বাংলা দেওয়া আছে, এখান থেকে ইংলিশে আপনি দিয়ে নেবেন। ইংলিশ ইউনাইটেড স্টেট। তো দেখতে পাচ্ছেন যে আপনার ফর্মটা ইংলিশে চলে আসছে। তো আমি এখান থেকে আমার নাম দিয়ে আমি একটা ইমেল তৈরি করব। জুবায়ের আহমেদ। তো এখানে দেখি কোনো সাজেস্ট করে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে সাজেস্ট করে না। তো আমি এখানে জুবায়ের দিয়ে দিব, জুবায়ের ডট জেকে। আমি জেকে গ্রুপে চাকরি করি, সেক্ষেত্রে আমি জেকে দিলাম। দেবার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই ইউজার নামটি অলরেডি ব্যবহার হচ্ছে। তো আমি এটাকে আবার চেঞ্জ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি জুবায়ের ডট জেকে 24, যেহেতু জেকে দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট করতে পারবো না, 24 দিয়ে আমার নিচ্ছে। তো এখানে আমি প্রফেশনালি এইভাবে বোঝাচ্ছি যে আমি জেকে গ্রুপে চাকরি করি, অথবা আমি যেহেতু ইসিইতে পড়াশোনা করেছি, সেক্ষেত্রে আমি এখানে চাইলে ইসিই ব্যবহার করতে পারি, জুবায়ের ডট ইসিই এটা ব্যবহার করতে পারি, অথবা জুবায়ের ইসিই @gmail.com। অর্থাৎ আপনার জিমেইলটা যত শর্ট ফর্মে করতে পারবেন এবং আপনার প্রফেশন যেটা সেটা যদি সাথে উল্লেখ করতে পারেন, সেক্ষেত্রেই আপনার ইমেইলটা প্রফেশনাল হবে। তো এবার আপনার পাসওয়ার্ড দিয়ে যথারীতি নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে আসার পর আপনার এখান থেকে কান্ট্রি দেওয়াই থাকবে, শুধু আপনাকে এখানে একটা নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য একটা নাম্বার দিতে হবে। তো আমি একটা নাম্বার এখানে পেস্ট করছি। এখানে আপনার 0 দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার এখানে কান্ট্রি কোডে কিন্তু 0 আছে, সেক্ষেত্রে আপনাকে এখানে 0 দিতে হবে না। যেমন দেখতে পাচ্ছেন যে +880, অতএব আপনার নাম্বারের পূর্বে যে 0 থাকে ওই 0টা দিতে হবে না। এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এই যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটা কোড যাবে, ওটিপি কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমার ওটিপি কোড চলে আসছে, আমি ওটিপি কোডটা বসিয়ে আমি ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করে নেওয়ার পর
আমার এখানে একটা রিকভারি ইমেইল অ্যাড্রেস দিতে বলছে, এটা যদিও অপশনাল, আপনি দিলেও হয় না দিলেও হয়, তবে এখানে দেওয়াটাই সবচেয়ে ভালো। কারণ কি, আপনার যদি এই জিমেইলটা কখনো যদি ব্লক হয়ে যায় অথবা কোনো কারণে যদি আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এই রিকভারি ইমেইল দিয়ে আপনার এই ইমেইলটা পুনরুদ্ধার করতে পারবেন। তো অতএব আপনি এখানে একটা রিকভারি ইমেইল দিবেন, যে আপনার পরিচিত ইমেইল, যেন আপনার এই ইমেইলটা যদি কখনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনার যে এখানে যে রিকভারি ইমেইল দিবেন, এই ইমেইল দিয়ে আপনার এই ইমেইলটাকে পুনরুদ্ধার করতে পারবেন। তো আমি এখানে আমার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আমার এখানে রিকভারি ইমেইল অ্যাড্রেস দিলাম। এবার আমায় এখানে ডেট অফ বার্থ দিবেন। তো ডেট অফ বার্থ আপনি এখানে একজ্যাক্ট আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনি দেখা যাবে যে আপনার যদি কখনো আপনার এই ইমেলটা রিকভারি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার অনেক সময় ডেট অফ বার্থ চেয়ে থাকে। সেক্ষেত্রে আপনার যদি ডেট অফ বার্থ ভুল দিয়ে থাকেন, অথবা আপনার এমনিতে এমন একটা ডেট অফ বার্থ দিলেন যা আপনার না বা আপনার মনে থাকলো না, সেক্ষেত্রে কিন্তু রিকভারি করতে পারবেন না। অতএব আপনার ইয়ের সাথে আপনার এই ডেট অফ বার্থের সাথে আপনি মিল রেখে হয়তো বা ইয়ারটা আপনি কম বেশি করতে পারেন। তো আমি এখান থেকে আমি ডেট অফ বার্থটা দিচ্ছি, এবং দেবার পর আমি জেন্ডারে সিলেক্ট করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেন্ডার ফিমেল এবং মেল রয়েছে অথবা আদার্স রয়েছে। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমার ইমেলটা অলমোস্ট হয়ে গেছে। ইয়েস আই অ্যাম ইন, এখানে ক্লিক করলে আপনার ইমেলটা, আপনার প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটাকে আপনার এগ্রি করে দিতে হবে। আপনার একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবার আমরা পরবর্তী পর্বে দেখব যে কিভাবে আপনার এই ইমেলটাকে আরও সিকিউর করতে পারেন, অর্থাৎ আপনার এই ইমেইল অ্যাকাউন্টটা যেন হ্যাক করতে না পারে, সেজন্য আরও যে স্টেপগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি বিন্দুমাত্র উপকারে আসে। তো আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।